নমস্কার বন্ধুরা, আমার মোক্ষা ক্লাসিক চ্যানেলে টিউটোরিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে আবার অনেক স্বাগত। বিগত কয়েকটা দিন আমি মোক্ষা ক্লাসিকে আমার টিউটোরিয়াল ভিডিও আপলোড করতে পারিনি, তার জন্য অনেক দুঃখিত। কারণ আমার কিছু প্রোগ্রাম ছিল, কিছু শোজ ছিল, আর সেই সমস্ত শোজের ভিডিও আমি দিয়েছি। আশা করি সেগুলো আপনারা দেখেছেন। আমি দেখেছি অনেক ভিউজ এসছে, অনেক সাবস্ক্রাইবার অনেকজন করেছেন, তার জন্য তাদেরকে অনেক ধন্যবাদ যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন। আর যারা এখনও পর্যন্ত করেননি, ভাবছেন যে সাবস্ক্রাইব করবেন, তারা অবশ্যই দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কারণ আমি প্রত্যেক দিন নতুন নতুন কথাকে নতুন নতুন পারফরমেন্স এখানে আপলোড করতে থাকবো, এবং পরবর্তীকালে ইচ্ছা আছে ভরতনাট্যমের ওপরেও আমি আমার নতুন বেসিক স্টেপস আমি সমস্ত কিছু আপলোড করব। তাই একদমই হেজিটেট করবেন না, কোনো রকম কনফিউশন ছাড়াই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আপনারা নতুন নতুন ভিডিও সবসময় পাবেন। ঠিক আছে, এতে গেল চ্যানেলের কথা। এবার আসা যাক আমার টিউটোরিয়াল ভিডিও নিয়ে। টিউটোরিয়াল ভিডিওতে আজকে আমি যেটা তোমাদের সবাইকে শেখাবো সেটা হচ্ছে টুকরা আর তোড়া। টুকরা আর তোড়া এই দুটো খুব ছোট ছোট সামান্য ছোট ছোট বোল থাকে, যেগুলো আমরা কথক পারফর্মাররা যখন আমরা স্টেজ পারফরমেন্স করি তখন আমাদের অবশ্যই জেনে রাখা দরকার, সেগুলো স্টেজ পারফরমেন্সের জন্য। প্রথমে জেনে নিই যে টুকরা এবং তোড়া আমরা কখন পারফর্ম করব। তোড়া বা টুকরা আমরা যখন পারফর্ম করব, প্রথমে আমরা আগেই বলেছি, আমার যে আগের ভিডিও ছিল তাতে আমি অলরেডি বলেছি যে আমরা যখন স্টেজে আসি, পারফর্ম করতে আসি, তখন আমরা প্রথমে প্রণামী বা সেলামি দিয়ে দর্শকদের আহ্বান করি, দর্শকদের জানাই, দর্শকদের আহ্বান করি, প্রণাম জানাই তাদের উদ্দেশ্যে। তারা যে আমার প্রোগ্রাম দেখতে এসেছেন তার জন্য তাদেরকে অনেক প্রণাম জানাই, ধন্যবাদ জানাই। এরপর আমরা প্রথম যে বোল স্টেজে পারফর্ম করি সেটা হচ্ছে আমোদ। আমোদ আমি ইতিমধ্যেই ভিডিও আপলোড করেছি, যারা দেখেননি তারা অবশ্যই দেখবেন, আমার পুরনো ভিডিওই গিয়ে তারা নিশ্চয়ই দেখে নেবেন। এরপরে আমরা পারফর্ম করব টুকরা। টুকরা কি? টুকরা হচ্ছে এক আবর্তনের একটা ছোট্ট বোল। ছোট্ট মানে আমরা যদি 3 তাল করছি, এখন আমরা 3 তালের ওপরই আছি, তো 3 তালে 16 মাত্রার মধ্যে এক আবর্তনের মধ্যে ছোট্ট বোলটাকেই বলবো আমরা টুকরা। আজকে আমি একদম ছোট্ট একটা টুকরা তোমাদেরকে শেখাচ্ছি। যেমন তিক ধা দিকে দিকে, তিক ধা দিকে দিকে, তিক ধা দিকে দিকে, তিক ধা দিকে দিকে, তিক ধা দিকে দিকে থেই, তিক ধা দিকে দিকে থেই, তিক ধা দিকে দিকে থেই। এটা ছোট্ট, খুব সুন্দর, একদম খুব মিষ্টি একটা বোল। এটাকে প্রথমে আমি হাতে বলা প্র্যাকটিস করাবো, কারণ আমার সবসময় মনে হয় যে যখনই আমরা কথক পারফর্ম করব, কথক শিখবো আমরা যখন, তখন বোল পারফর্ম করার সাথে সাথে, নাচ করার সাথে সাথে আমাদের সবসময় হাতে বলার প্র্যাকটিস করাটা ভীষণ দরকার, কারণ তা না হলে তাল লয় ঠিক থাকে না। তাই আমি সবসময় চেষ্টা করি যে কোনো বোল করাবার সময় হাতে বলে সেটা তাল লয় সেটা ঠিক করা। তাহলে আমি টুকরাটা একবার হাতে বলি। ধা ধিন ধিন, ধা ধা ধিন ধিন ধা, না তিন তিন না, টেটে ধিন ধিন ধা, টিক ধা দিকে দিকে, টিক ধা দিকে দিকে, টিক ধা দিকে দিকে, টিক ধা দিকে দিকে, টিক ধা দিকে দিকে থেই, টিক ধা দিকে দিকে থেই, টিক ধা দিকে দিকে ধা। কিরম হলো? টিক ধা দিকে দিকে, টিক ধা দিকে দিকে, টিক ধা দিকে দিকে, টিক ধা দিকে দিকে, টিক ধা দিকে দিকে থেই, টিক ধা দিকে দিকে থেই, টিক ধা দিকে দিকে ধা। আমি খুব আস্তে করে প্রথমে একবার দেখাবো, প্রত্যেকটা স্টেপ আমি প্রথমে খুব আস্তে করে দেখাবো, তারপর আমি একটু স্পিডে যাব। 1 2 3 স্টার্ট। টিক ধা দিগ দিগ, টিক ধা দিগ দিগ, টিক ধা দিগ দিগ, টিক ধা দিগ দিগ, টিক ধা দিগ দিগ থেই, টিক ধা দিগ দিগ থেই, টিক ধা দিগ দিগ ধা। আর প্রত্যেকটা পা কিন্তু স্পষ্ট হবে। টিক ধা দিগা দিগা থেই, 1 2 3 4 5, মানে 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2। তাহলে আমরা কিভাবে করছি? টিক ধা দিগা দিগা, টিক ধা দিগা, টিক ধা দিগা দিগা, টিক ধা দিগা, টিক ধা দিগা দিগা থেই, টিক ধা দিগা দিগা থেই, টিক ধা দিগা দিগা ধা। এবার এই বোলটা একটু স্পিডে করব।
এটা যারা একদম বিগিনার, নতুন যারা শিখছো তাদের জন্য অবশ্যই প্রথমে বিলম্বিত লয় প্র্যাকটিস করবে, তারপর একটু স্পিড বাড়িয়ে একটুখানি দ্রুত লয় আমি করব। কীভাবে ধরবো? ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা না ধিন ধিন না পেটে ধিন ধিন ধা তিক ধা দিগা দিগা তিক ধা দিগা দিগা তিক ধা দিগা দিগা তিক ধা দিগা দিগা থেই তিক ধা দিগা দিগা থেই তিক ধা দিগা দিগা ধা ধিন ধা ধিন ধিন ধা না তিন তিন না পেটে ধিন ধিন ধা। এটা গেল একটা ছোট্ট টুকরা। আমার পরের ভিডিওতে আমি আশা করছি যে আরও অন্য টুকরা আমি শেখাবো। এরপর আমি একটা ছোট্ট তোড়া শেখাবো। ছোট্ট তোড়াটা আমরা বলতে পারি যে এটা এগুলো সবই কিন্তু তবলার বোল, কোনোটা কিন্তু পাখোয়াজের বোল না। পাখোয়াজের বোল আমরা পরে যখন শিখবো তখন আমরা শিখবো পাখোয়াজের বোল। এগুলো সবই হচ্ছে তবলার বোল। এবার আমি যাব তোড়াতে। তোড়াটা কি? তোড়া একটা টুকরার মতোই ছোট একটা বোল, কিন্তু এটা এক আবর্তনে হয় না, এটা 2 আবর্তন 3 আবর্তন চক্রধার হতে পারে, এভাবেই চলে। আর আমি যে আজকে তোড়াটা করাবো সেই তোড়াটাকে বলতে পারে আমরা সবাই বলতে পারি যে এটা হচ্ছে তিন তা তেহাই বা তিন তা তেহা, তিন তা তোড়া, এভাবেও আমরা বলতে পারি। তোড়াটা কীরকম? तत् तत् थे तिक धा दिगा दिगा थे, तत् तत् थे तिक धा दिगा दिगा थे, ता थे तिक धा दिगा दिगा थे, ता थे तिक धा दिगा दिगा थे, ता थे तिक धा दिगा दिगा थे। हाथे बोली धा धिन धिन धा धा धिन धिन धा ना तिन तिन ना टेटे धिन धिन धा तत् तत् थे तिक धा दिगा दिगा थे, तत् तत् थे तिक धा दिगा दिगा थे, ता थे तिक धा दिगा दिगा थे, ता थे तिक धा दिगा दिगा थे, ता थे तिक धा दिगा दिगा धा। আরেকটা জিনিস আমি বলে দিই যে যখনই আমরা কোনো বোল হাতে বলবো সবসময় কিন্তু আগে ধা দিন দিনদা বলে ঠেকা ধরে, কারণ এই লয় ধরে তবেই আমরা বোলটাকে বলতে পারবো। কোনো সময়তেই আমরা আচমকা একটা বোল শুরু করে দিলাম, সেটার কোনো লয় ঠিক করলাম না, সেভাবে কিন্তু করা যায়। মানে আমি যদি এখন বলি ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা, আমি যদি এখন এইভাবে বলি তাহলে কিন্তু আমি বোলটা ওই স্পিডে আনতে পারবো না। তাহলে আমাকে কি বলতে হবে? দিক ধা দিগ দিগ। নিশ্চয়ই এই স্পিডে তো আমরা নাচ করতে পারবো না। তাহলে আমরা যখন এই স্পিডে নাচ করতে পারবো না তখন আমাদের বোলটাও কিন্তু সেই স্পিডে রাখতে হবে, তার আগে আমাদের লয়টাও সেইভাবে ঠিক করে নিতে হবে। কিভাবে করব? ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা না তিন তিন না টেটে ধিন ধিন ধা তিক ধা দিগে দিগে তিক না, সরি আমি টুকরা বলে ফেললাম। तत् तत् थे तिक धा दिगा दिगा थे, तत् तत् थे तिक धा दिगा दिगा थे, ता थे तिक धा दिगा दिगा थे, ता थे तिक धा दिगा दिगा थे, ता थे तिक धा दिगा दिगा धा। খুবই সহজ বোল। আর এগুলো সবচেয়ে বড় কথা, যখন স্টেজে পারফর্ম করতে হয় তখন এরকম ছোটো ছোটো সহজ বোল ধরে স্টেজে পারফর্ম করা উচিত, তাতে স্টাইলটাও খুব ভালো আসে আর দর্শকরাও পছন্দ আর ভুল হওয়ার চান্সটাও খুব কম থাকে। তাহলে চলো বোলটা আমরা প্র্যাকটিস করি। ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা না তিন তিন না টেটে ধিন ধিন तत् तत् थे तिक धा दिगा दिगा थे, तत् तत् थे तिक धा दिगा दिगा थे, ता थे तिक धा दिगा दिगा थे, ता थे तिक धा दिगा दिगा थे, ता थे तिक धा दिगा दिगा धा धा धा। কেন এটা তিন তা থেই তেহাই বলা হচ্ছে? তিন তা থেই তোড়া কেন বলা হচ্ছে? এই একবার তা থেই তিক ধা দিগা, 2 নম্বর তা থেই তিক ধা দিগা দিগা থে, তা থেই। এটা আমরা এটাও করতে পারি। আমি ঘুরে এলাম, এটা এরকমভাবেও করা যায়। তা থেই তিক ধা দিগা দিগা থে, তা থেই তিক ধা দিগা দিগা থে, তা থেই তিক ধা দিগা দিগা ধা। তাহলে বোলটা আমি আরেকবার করি, আমার সাথে সবাই একবার
রিভাইজ করে নাও, সবাই এবার প্র্যাকটিস করে নাও। তার তার এই ঠিক ধারা থেকে দিকে তুই, তার তার এই ঠিক ধারা থেকে দিকে তুই, তাহা এই ঠিক ধারা থেকে দিকে তুই, তাহা এই তাহা তাহা এই তাহা এই তাহা এই ঠিক ধারা থেকে ধা না দিন দিন না পেটে দিন দিন ধা। আজকে তাহলে এই পর্যন্তই থাক, একটা টুকরা আর একটা ছোট তোড়া, এটা দিয়ে আজকে আমার টিউটোরিয়াল ভিডিওটা যেটা স্টপ হয়ে গিয়েছিল সেটা দিয়ে আমি আবার শুরু করলাম। এরপরে পরে আমি পরের সপ্তাহে ইচ্ছা আছে তোড়ারই কিছু ভ্যারাইটিস আমি করাবো, আরও দুটো বোল কি 3টে তোড়ার বোল আমি করাবো। আর তোমাদের যদি কিছু ডিম্যান্ড থাকে, কিছু প্রেফারেন্স থাকে, অবশ্যই তোমরা মেসেজ করবে তোমরা কী শিখতে চাও, মানে তোড়ার কী ধরনের তোড়া, বা পরন কী শিখতে চাও, বা গদ ভাও কী শিখতে চাও, বা গদ কিছু শিখতে চাও কিনা, তৎকার কীরম চাও। তো কথাকের তোমাদের যা যা ডিমান্ড আছে, যা যা রিকোয়ারমেন্ট আছে, সব কিছু তোমরা মেসেজ করতে পারো এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। অনেক অনেক ধন্যবাদ। আজ তাহলে এই